নমস্কার, আমি প্রাজেন্টা প্রকাশনীর একজন নিয়মিত সদস্য পাঠক এবং আমি রানাঘাট ব্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স বিভাগের একজন সহশিক্ষিকা পদে কর্মরত। আমি আমার কর্মজীবন এবং সংসার জীবনের পাশাপাশি ছোট্ট একটা নেশার বশবর্তী হয়ে কাজ করে থাকি, সেটা হলো একটু লেখালেখি করা। জানি না আমার লেখা পাঠকবর্গের হৃদয়ে কতটা স্পর্শ অনুভব করবে, কিন্তু আমার সে আবেগের বশবর্তী হয়ে আবেগকে প্রশমিত করবার জন্য কিছু লেখা লিখে থাকি। সেই লেখা থেকে আমি কিছু কবিতা পাঠ করে শোনাবো। নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্ভুক্ত রঘুনাথপুর গ্রামের লোক সাংস্কৃতিক সংগঠন মনের মানুষ লোক সংস্কৃতি ও শিল্প একাডেমির বিশেষ ডিজিটাল সংরক্ষণ অনুষ্ঠান কবিকণ্ঠে কবিতা পাঠের জন্য আমার স্বরচিত কবিতা পাঠ করছি। এই ডিজিটাল সংরক্ষণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন মনের মানুষ একাডেমি প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ মণ্ডল মহাশয়। তাকে আমি বিশেষভাবে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমি মূল অনুষ্ঠান শুরু করব আমার স্বরচিত কবিতা দিয়ে। আমার প্রথম কবিতা শুরু করব ছোট্ট অপুর স্বপ্ন দিয়ে। ছোট্ট অপুর স্বপ্ন। মেয়েটির বয়স হবে বছর বাড়ে, মায়ের আঁচলে মানুষ। বনলতা যেমন বেড়ে ওঠে শক্ত কিছু ধরে, মালির যত্ন বিনায় কখনো ছিঁড়ে ফেলে, কখনো অবলম্বনকে করে নস্যাৎ, তবু মরে না, আশা ছাড়ে না, বেড়ে ওঠে আবার। মেয়েটি সাঁতার কাটতে গিয়ে ডুবে মরে, ঠান্ডা সর্দি লাগে। একবার ধানের গোলায় চাপা খেয়ে মর দশা। পথে যেতে বন্ধুরা ধাক্কা মারে, একা ফেলে যায়। কিছুতেই কিছু হয় না, আধমরা হয়েও বেঁচে ওঠে, আশা ছাড়ে না, বেড়ে ওঠে আবার। মেয়েটির খেয়াল গেল ও স্কুল ঘরের বারান্দায়, ওই জ্ঞানার্জনের পরিবেশে। কি আছে দেখেই না, সব কিছুতেই এক লোভ। জ্ঞান সমুদ্রে দিল ডুব, জড়িয়ে গেল জালে, আশা ছাড়ে না, বেড়ে ওঠে আবার। বহুদিন ধরে মনে পড়ছে দুঃখ কি করে, আঁধার হয়ে আছে দৃশ্য। পিতাকে কচিবেলায় হারিয়েছে, তার ছবি জাগে মনে। স্মৃতি যায় মিলিয়ে, ঝাপসা হয় চোখ। রহস্য খুঁজে পায় কি করে মরে পৃথিবীর লোক। একদিন পাড়াপড়শির লোক মিথ্যে কথার দায় চাপিয়ে দিল তাকে। কথার প্যাঁচে আঘাত করে, অসহায় বলে। নত থেকে শুধু স্মরণে রাখে ঈশ্বরকে, তবু পান্তা ভাতের থালায় স্বপ্ন আঁকে রাজমহলের চূড়া। ভয় নেই, ঘৃণা নেই ওই দেহটাতে, সকলের কথা শুধু সহ্য করে নীরবে। একই শাড়িতে বসে দেখেছে কত বৈষম্য, আর এই বৈষম্য ভুলেছে ভাইয়ের মায়ের কথায়। মানুষ কি না পারে, জেগেছে মনে শুধু প্রশ্ন, সমাধান খুঁজেছে বিশ্ব মাঝে। দেখতে পারে না কেউ তাকে, শ্রেণীতে সে প্রথম হয় বলে হিংসে করে সকলে। ছলে বলে বন্ধুরা খাতাগুলো দুষ্টুমি করে নোটগুলো কেটে নিয়ে রেখে দেয়, বলে আগেই কাটা ছিল। এত বড় বাঁদর তারা। মেয়েটির ঈশ্বর ভক্তি অসীম, তা নিয়েও পাঁচজনে করে কানাকানি। করুক না, সান্ত্বনা একটাই, আছে পৃথিবীর খোলা আলোক বাতাস বৃষ্টি, এরই মধ্যে গড়বে সে নিজেকে মানুষ করে।
স্বপ্ন একটাই, মানুষ হবেই। মেয়েটাকে কেউ ভালোবাসলে জ্বলে পুড়ে মরে পাড়াপড়শির লোক। মরুক না, হালকা হোক বসতির ঘনত্ব, আর এই সুযোগে খোলা বাতাসে নিঃশ্বাস নিক আনন্দে। সফল হোক তার মানুষ হওয়ার স্বপ্ন, ঝর্ণার গতির মতো প্রবাহিত হোক এক বাধাহীন গতিতে। আর চেয়ে দেখুক বিশ্ববাসী এই আগাছার স্বপ্ন সফল ছবি। নমস্কার। আমার এই কবিতাটি আমারই নিজের লেখা প্রথম একক কাব্যগ্রন্থ ঝরা ফুলের স্বপ্ন থেকে গৃহীত। এবারে আমার দ্বিতীয় কবিতা বাবার কাছে চিঠি। এটিও আমার ঝরা ফুলের স্বপ্ন কাব্যগ্রন্থ থেকে গৃহীত। বাবা নামক শব্দটি একটি বহু গুরুত্বপূর্ণ তাৎপর্যবাহী একটি শব্দ, যে শব্দটি একদম বটবৃক্ষের মতো সংসারে বিরাজিত। এই রকম বটবৃক্ষের ছায়ায় যারা বেড়ে ওঠে, বড় হয়, তাদের জীবনযাত্রার সাথে আর এই বটবৃক্ষের ছায়াহীন প্রখর রৌদ্রে বাবাহীন সংসারে বেড়ে ওঠাটা কতটা পার্থক্য, তারই একটি নিবেদন বাবার কাছে চিঠি। বাবা, তুমি কোথায় আছো? দাও না বলে আমার, তোমায় ছাড়া অনাদরে জীবন যাচ্ছে কাঁটায়। কারো কাছে নাইকো কদর তুমি ছাড়া বলে, তোমা বিনা আমার জীবন কেমন করে চলে। বাবার মতো ছাতা আমার নাইকো মাথার উপর, তাই তো সবাই যখন খুশি মারত যে চড়থাপ্পড়। অবহেলায় জীবন গেল, কেউ নিল না খোঁজ, মিলল না কো থালায় আমার মনের মতো ভোজ। কেউ চায়নি কোনো দিনই ভালো মানুষ হই, পায়ের তলায় থাকুক পড়ে কষ্টে সৃষ্টে রই। চোখের জলে স্বপ্ন আঁকি মানুষ হবার জন্যে, কোথায় পাবো পাত্রী ভালো খুঁজতে খুঁজতে বললে। জলে বানে রোদে পুড়ে দিন যে চলে যায়, এই সুযোগে কেউ যে আবার খুশির গান যে গায়। দুঃখ আমারই গেছে চলে ভালো মানুষ হয়ে, কিন্তু তুমি দেখলে না যে দুঃখ গেলই রয়ে। আজও আমার নয়ন ঝরে তোমায় মনে পড়ে, কালো মেঘ যে গেছে উড়ে কাল বসে কি ঝড়ে। তবু কেন হই না খুশি, মনটা কেমন করে। বাবা ডেকে স্বপ্ন মিটল সারা জীবন ধরে, যেথায় থাকো সেথায় তুমি আশিস দিও মাত্রে। তোমার স্নেহের পরশে সদা থাকুক আমার সাথে। ইতি তোমার স্বপ্নে দেখা রাজকন্যা। নমস্কার। এবারে আমার তৃতীয় নিবেদন নারী নমস্তুতে। এটিও আমার ঝরা ফুলের স্বপ্ন কাব্যগ্রন্থ থেকে গৃহীত। সংসারে নারীদের সর্বদা একটু হীন চোখে দেখা হয়, কিন্তু এই নারী ছাড়া যে সমাজ অচল, নারীরা যে চরম শক্তির আধার, নারীরা যে অপরাজেয় শক্তি, তারই একটি নিবেদন নারী নমস্তুতে। নারীর হাতে সৃষ্টি সবার, নারীর হাতেই লয়। নারী বিনা সংসারেতে ঝোড়ো হাওয়া বয়। নারীর ধৈর্যে সোনা ফলে সুখের সাগর গড়ে। সকল কষ্ট ভুলে গিয়ে সুখের নামটা পড়ে। 10 হাতেতে 10টি অস্ত্র তুলবে প্রলয় এলে। আধার ঘুচায় আলো দেখায় জ্ঞানীর প্রদীপ জেলে। নারীর হাতে শক্তি অসীম, নারীর হাতেই জয়।
চড়ই বইতি নারীর সাথে নাইকো কোনো ভয়। নারী নমস্তুতে, নারী নমঃ, এই মন্ত্রটি বলো। নারীর জয়ের গান গেয়ে ভাই এগিয়ে সবাই চলো। তাই তো বলি, নারীর মূল্যে কেউ করো না হেলা, নইলে তোমার জীবন থেকে ফুরিয়ে যাবে বেলা। ভালো সমাজ দেখতে হলে নারীর কদর করো, নইলে কিন্তু কঠিন ব্যাধি হিংসা হবে জড়ো। সমাজ সংসার সবখানেতেই নারীকে দাও মান, নারীর মান ঊর্ধ্বে তুলে গাও যে জয়ের গান। নমস্কার। এবারে নিবেদন ভালোবাসি। আমরা সংসারে অনেক কিছু ভালোবেসে থাকি, কিন্তু ভালোবাসার এক একজনের ধরন এক এক রকম। তারই একটি নিবেদন ভালোবাসি। এটা আমার আগামী কাব্যগ্রন্থে প্রকাশিত হবার জন্য তৈরি হয়েছে। ভালোবাসি আলো বাতাস পৃথিবীর মাটি, ভালোবাসি জনজীবন হতে চায় খাঁটি। ভালোবাসি নদী স্রোত জোয়ার আর ভাটা, ভালোবাসি কাজকর্ম পৃথিবীতে হাঁটা। ভালোবাসি মানবতা মানুষেরই গান, ভালোবাসি